আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে তিনি বলছেন, সূরা সফের মধ্যে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। সারা দুনিয়ার বিশ্বাসীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার সন্ধান দিব না, এমন একটি ব্যবসার সন্ধান দিব না যে ব্যবসা করলে পরে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। ব্যবসা করলে শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়, এ কথা বললেন কে? আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন। ব্যবসাটা কি আমাদেরকে একটু জানা দরকার আছে, তাই না? আমরা ব্যবসা বাণিজ্য করি লাভবান হওয়ার জন্য, আমরা মুদির দোকানের ব্যবসা করি লাভবান হওয়ার জন্য, আমরা গরু ছাগলের ব্যবসা করি লাভবান হওয়ার জন্য, জমির ব্যবসা করি লাভবান হওয়ার জন্য, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যের সাথে আমরা জড়িত আছি। হালাল ব্যবসাও জড়িত আছি, আবার হারাম ব্যবসার মধ্যেও জড়িত আছে কিনা কন? হারাম ব্যবসার মধ্যেও জড়িত আছে। রাতের আধারে কালা টাকার মালিক হয়ে যায়, এই ধরনের বহু লোক আছে। ছিনতাই করে, রাহাজানি করে নিজেদের জীবন সংসার চালানোর জন্য এই মানুষকে ঠকায়, ধোঁকা দেয়। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কত কিছু করে, মানুষকে ঠকায়া তারপরে নিজে লাভবান হওয়ার চেষ্টা করে, আছে কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সারা বিশ্বের সমস্ত মুসলিমদেরকে এমন ব্যবসার কথা দিয়েছেন যে ব্যবসাটি করলে পরে মানুষের মধ্যে কোনো লোকসান থাকবে না, মানুষের মধ্যে কোনো ক্ষতি থাকবে না, সে শুধু লাভবানই হতে থাকবে। সুবহানাল্লাহ। সেই ব্যবসাটি আল্লাহ পাক তার বান্দার সাথে করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবসা বান্দার জন্য করছেন। এই জন্য আল্লাহ পাক সারা বিশ্ববাসীকে তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও দুনিয়ার যত বিশ্বাসী রয়েছে, নারী হও আর মুমিন হও, নারী হও আর পুরুষ হও, তোমরা শুনে রাখো, আল্লাহ পাক তিনি বলছেন, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসা বাণিজ্যের সন্ধান দিচ্ছি যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দান করবে। এটা এমন একটা ব্যবসা, এই ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই, শুধু লাভে এবং লাভ, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সেই ব্যবসার শর্ত হলো 6টা আছে। ব্যবসার পুঁজি হলো কয়টা? 6টা পুঁজি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথম পুঁজির কথা তিনি সারা বিশ্ববাসীকে তিনি জানিয়ে দিচ্ছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। 1 নম্বর পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করো। আল্লাহ তাআলা যে আদেশ করেছেন এই আদেশগুলি মেনে চলো, আল্লাহ তাআলা যে নিষেধ করেছেন এই নিষেধগুলি তোমরা বর্জন করো। আল্লাহর রাসূল যে আদেশ করেছেন আদেশগুলি মেনে চলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ করেছেন নিষেধগুলি তোমরা বর্জন করে চলো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর তোমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করো, লড়াই করো, প্রচেষ্টা করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদ দান করার মাধ্যমে ইসলামের খাতে তোমাদের সম্পদগুলি দান করে দাও, ইসলামের খাতে তোমাদের সম্পদগুলি দান করে দাও। যুদ্ধক্ষেত্রের ইসলামকে উড্ডীন করবার জন্য, ইসলামের পতাকা উড়ানোর জন্য উহুদে বদরে যেরকম সাহাবা একরামরা দান করেছিলেন, এই রকমভাবে তোমরা ইসলামের জন্য দান করো। বিআমওয়ালিকুম, তোমাদের আমলগুলি, তোমাদের সম্পদগুলি, তোমাদের টাকা পয়সাগুলি ব্যয় করো। আনফুসিকুম, এমনকি তোমাদের নিজেদের জীবনকে ইসলামের জন্য বিলিয়ে দাও। এখানে 3টি পুঁজির কথা বলা হয়েছে। আল্লাহর কথা মানতে হবে, রাসূলের কথা মানতে হবে, আর নিজেদের সম্পদকে
ব্যয় করতে হবে। তাহলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে, এটাই তোমাদের জন্য শ্রেয় শ্রেষ্ঠ যদি তোমরা জানতে। সুতরাং আল্লাহর উপর ঈমান আমরা এনেছি, ঠিক কিনা কোন? আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি। কিন্তু আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের উপর ঈমান এনে বসে থাকলাম, তাদের আদেশ মানলাম না, তাই ওই ঈমানের কোনো ঠিক থাকলো? আল্লাহ পাক আদেশ করেছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো। ঈমান আনার পরে পরে কি? সালাতের কথা। সালাত যখন কায়েম হয়ে গেল তারপরে যাকাতের কথা। সুবহানাল্লাহ। হযরতে আপনার হাদিস শরীফের মধ্যে এসেছে, যায়েদ ইবনে সাবিতকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়েমেনের গভর্নর করে পাঠিয়ে দিলেন যে যায়েদ ইবনে সাবিত, তুমি যাও, ইয়েমেনে যাও, সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দাও। তুমি সেখানে গিয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলার আনুগত্যের কথা বলবে, তারপরে রাসূলের উপর ঈমান আনার কথা বলবে। এটা যদি তারা মেনে নেয় তাহলে সালাতের কথা বলবে। সুবহানাল্লাহ। সালাতের কথা যদি তারা মেনে নেয় তারপরে যাকাত আদায়ের কথা বলবে। যাকাত ধনীদের কাছ থেকে নেবে আর গরিবদের মাঝে বন্টন করে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে করে তিনি দাওয়াত দিচ্ছেন, সকলেই তার কথা মেনে নিল। সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমান এনেছি, কিন্তু ঈমানের মজা কি এটা আমরা জানি না। কারণ আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়া ওয়ারিশ সূত্রে পাইছি, ঠিক কি না কন? এটার আমরা মর্যাদা বুঝি না, জানি না। কিন্তু যে ব্যক্তি একজন বিধর্মীদের ঘরে জন্ম নিয়ে তারপরে ইসলাম বুঝে শুনে ইসলাম কবুল করে, ও বোঝে ঈমানের মজা কি, ঠিক কি না কন? যত ধরনের নিপীড়ন নির্যাতন সহ্য করে সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে তারপরে ইসলামের ছায়াতলে আসে, এই ধরনের ব্যক্তি ইসলামের ঈমানের মর্ম বুঝতে পারে, ঠিক কি না কন? সে যতটা বোঝে আমরা ততটা বুঝতে পারি না। আমাদের সম্পদ তো হরণ হয় না, বা আমাদের সম্পদ তো ঈমান আনার কারণে কেউ ছিনিয়ে নেয় না, নেয়, এজন্য বুঝি না, ওই তারা বোঝে। তো সুতরাং আমরা শুধুমাত্র মুসলিম দাবি করলেই যে মুসলিম হওয়া যায় এমনটি নয়। মুসলমানের যত কারবার রয়েছে, যত আমল রয়েছে, এই শর্তগুলি, আমলগুলি, এগুলি মেনে চলতে হবে, তাহলে প্রকৃতপক্ষে খাঁটি মুমিন সেই হবে। একজন ব্যক্তি প্রশ্ন করলো, একজন হিন্দু ব্যক্তি একজন মুসলমান ভাইকে প্রশ্ন করলো, আচ্ছা বলো তো, তোমরা মারা গেলে পরে জান্নাতে যাবে, তা আমরা মারা গেলে কই যাব? মুসলিম ব্যক্তি বন্ধু উত্তর দিল, তোমরা মারা গেলে জাহান্নামে যাবে। প্রশ্ন করছে একজন হিন্দু একজন মুসলিমকে। হিন্দু বন্ধু মুসলিম বন্ধুকে প্রশ্ন করলো যে, বন্ধু শুনো তো, তোমরা যদি মারা যাও তাহলে তোমরা মারা গেলে পরে কোথায় যাবে? জান্নাতে। আর আমরা যদি মারা যাই তাহলে তুমি বলো তো আমরা কোথায় যাব? তখন সে বলল, মুসলিম বন্ধু বলল, তোমরা যাবে জাহান্নামে। কে? আমরাও তো দান খয়রাত সদকা করি, আমরাও তো এই কাজ, ভালো কাজ করি, সত্য কথা বলি, মাপে কম দেই না, ঠিক ঠিক দেই, ভালো কাজেই তো করি, তা আমরা আবার জাহান্নামে যাব কেন? আপনি কি উত্তর দিবেন? আপনাদের কাছে উত্তর কি? ও তো এমন একটা প্রশ্ন করে বসছে, উত্তর তো আটকে গেছে। বন্ধু চিন্তা ভাবনা করে তারপরে উত্তর দিছে। যাই হোক, আমি যে কথাটি বলতে চাই, জান্নাতের আশা তো সবাই করে, ঠিক কিনা কোন? জান্নাতে যাইতে হলে কয়টা শর্ত? 4টা শর্ত, 4টি শর্ত মানতে হবে। এই সূরাটি সবার জানা আছে, ছোট্ট একটা সূরা, মাত্র 4টা আয়াত। এই 4 আয়াতের সূরা জানা আছে। 4 আয়াতের সূরা আমপাড়ার মধ্যে আছে না? সে সূরার নাম হলো সূরা আল আসর, সূরা আসর। এখানে 4টা শর্ত আল্লাহ দিয়েছেন। জান্নাতে যাইতে হলে 4টা শর্ত পালন করতে হবে। কয়টা শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন ওই 4টি শর্তকে প্রকাশ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কসম করতেছেন, সময়ের কসম করতেছেন, আসরের কসম করতেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা কথা বলতে গেলে সেই কথাটা কত গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য তিনি কসম করে তিনি বলছেন এমন একটা জিনিস। আমরা যখন কোনো কথা বলি এই কথাটাকে সামনে একটা জিনিস আছে, এই জিনিসটাকে বিশ্বাসযোগ্য করার জন্য নানান ধরনের কসম খাই কিনা কন? কসম করি না? আরে এটা এরকম, এই কসম সেই নানান কসম করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দার জন্য 4টি বিষয়ের ব্যাপারে তিনি কসম করছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। শপথ সময়ের, আসর মানে কি? সময়। শপথ সময়ের, শপথ যুগের। সময় এমন একটি জিনিস, এখন কথা বলতেছি এই সময়টা চলে গেল, পরে যেটা আসতেছে এই সময়টা আর আমরা ধরতে পারবো না। যেটা আসতেছে সেটা তো আসতেই আছে, যেটা চলে যাচ্ছে ওটা আর আমাদের ধরার মতো কোনো ক্ষমতা নাই, আছে নাকি? পানির ঢেউ যেটা চলে যায় ওটা আর ফিরে আসে না, আসে? সময় ওই রকমভাবে আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না, সময়ের মূল্য দিতে পারতেছি না। এমন একটা পরিস্থিতি, আপনার জীবন থেকে ঘড়ির কাঁটার 1টা ঘন্টা যখন চলে যায় ওই ঘন্টাটা আর আপনি ফিরে পাবেন না। এই জন্য আল্লাহ পাক তিনি সময়ের প্রতি গুরুত্ব দিয়েছেন। দেখুন, আপনার জীবন থেকে যে একটা সময় যাচ্ছে, আপনার জীবন থেকে যে একটা দিন যাচ্ছে, আপনার যে জীবন থেকে যে একটা মাস চলে যাচ্ছে, আপনার জীবন থেকে যে একটা বছর চলে যাচ্ছে, এইটি হেলাই ধুলাই যে কাটে দিচ্ছেন, আল্লাহর আনুগত্য না করে নফরমানি করে যে কাটিয়ে দিচ্ছেন, সাবধান থাকুন। সুতরাং যে সময়টা চলে যাচ্ছে ওই সময় আর কখনো ফিরে পাবেন না, আর কখনো ফিরে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক তিনি সময়ের কসম করে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ, ইন্নাল ইনসান, নিশ্চয়ই সমস্ত মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ খুসুর, ক্ষতিগ্রস্ত। এ কথা কা? আল্লাহ পাকের। আমরা আল্লাহর সাথে ব্যবসা করতে যাচ্ছি, আমরা আল্লাহ আমাদের সাথে ব্যবসা করছেন, বাণিজ্য করছেন 6টি মূলধনের উপর ভিত্তি করে। আর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সারা পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, সব ক্ষতিগ্রস্ত। যদি জান্নাতে যেতে চাও 4টা শর্ত রয়েছে, 4টি শর্তের কারণে জান্নাতে যেতে পারবা। আল্লাহ পাক তিনি সবগুলিকে, এই শর্তগুলি তিনি সূরা আল আসরের মধ্যে তিনি বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লা দিয়ে হরফে ইস্তেসনা করা হয়েছে, তবে ক্ষতিগ্রস্ত তারা নয়, ক্ষতিগ্রস্ত থেকে ওই সমস্ত ব্যক্তিরা মুক্তি রয়েছে। আল্লাহ পাক তিনি বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4টা শর্ত। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ এক, লা শারিক, তার সাথে কোনো শরিক নাই, এই স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বাসের যতগুলি মূলনীতি রয়েছে সবগুলির উপরে বিশ্বাস স্থাপন করেছে। কয়টা মূলনীতি? 6টি। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আনতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়া মালাইকাতিহি, এইভাবে আছে কিনা কোন? ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এই 6টি মূলনীতির উপরে বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহর উপর ঈমান এনেছে, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, রাসূলগণের প্রতি ঈমান এনেছে, কিতাবসমূহের প্রতি ঈমান এনেছে, আখিরাতের মধ্যে ভালো, আখিরাতের উপর ঈমান এনেছে, ভাগ্যের ভালো মন্দের উপর ঈমান এনেছে। এই শ্রেণীর লোকগুলি ঈমান আনার পরে তারা বসে থাকে না, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমলগুলি করে যাচ্ছে। নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে নিষেধ করে,
তারপরে নিজের সম্পদ থেকে ব্যয় করে আল্লাহর রাস্তায়, নিজের সম্পদ থেকে ফকির মিসকিনদেরকে দেয়, অভাবগ্রস্তদেরকে দেয়। এইভাবে করে কোরআন তেলাওয়াত করে, আরও যত ভালো কাজ আছে এই ভালো কাজগুলি করে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সে হক কথা বলে, আর হক কথার উপরে কি থাকে? অটল থাকে। একজন আর একজনকে উৎসাহিত করে, হক কথা বলো, সুবহানাল্লাহ। আর ওয়া তাওয়াসাউ বিস সবর, সবরের উপর, ধৈর্যের উপর অটল থাকে, একজন আর একজনকে উৎসাহিত করে ধৈর্য ধারণ করার, সুবহানাল্লাহ। এই 4টি শর্তের উপরে সেই ব্যক্তি কি? জান্নাতি। এই ব্যক্তি যদি 4টি শর্ত মানে সে জান্নাতি। এখন ওই মুসলিম বন্ধু বলতে লাগলো তার বিধর্মী বন্ধুকে, তুমি জাহান্নামী, কারণ প্রথম নম্বর শর্তে তুমি ফেল করেছো। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে। তুমি তো আল্লাহর সাথে শরীক করেছো। আল্লাহ এক, তার আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। তুমি এই প্রথম নাম্বারে ফেল করেছো, সুতরাং তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই নাই, তুমি যতই ভালো কাজ করো। আপনার বিষয়টিকে আমি বুঝাই দেই আর একটু। ধরে নেন মেট্রিক পরীক্ষায় 6টি বিষয়ের উপরে পরীক্ষা হবে। তারপরে এই পরীক্ষায় পাশ করলে পরে এরপরে আপনি এসএসসিতে আপনি ভর্তি হতে পারবেন, ঠিক কিনা কোন? এখন 6টি বিষয়, বাংলা, ইংরেজি, অঙ্ক, পৌরনীতি, তারপরে আরও সমাজবিজ্ঞান, এগুলি নানানটাই আছে। এই 6টার মধ্যে আপনি বা যে ব্যক্তি অঙ্কে ফেল করলো বা ইংরেজিতে ফেল করলো, ধরেন ইংরেজিতে ফেল করেছে, বাকি 5টাতে গোল্ডেন A+, কিন্তু ইংরেজিতে 0, তাহলে সে কি উপরে উঠতে পারবে? একটাতে ফেল, বাকি 5টাতে যদি পাস করে তার কোনো প্রমোশন নাই। ইমানের ক্ষেত্রে বন্ধু, ইমানের ক্ষেত্রে তুমি ফেল করেছো, তুমি যতই ভালো কাজ করো তোমার আর উন্নতি নাই। সুতরাং বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দেওয়ার জন্য বান্দার সাথে যে ব্যবসার কথা তিনি বলেছেন, যে বাণিজ্যের কথা বলেছেন, সেখানে 6টা পুঁজি রয়েছে। তন্মধ্যে একটি পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সুবহানাল্লাহ, আল্লাহর উপর ঈমান। 2 নম্বর রাসূলের প্রতি ঈমান, বিশ্বাস। যদি কোনো ব্যক্তি বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করলাম কিন্তু রাসূল মুহাম্মদকে মানি না, আমরা আলীকে মানি, তাহলে সে কি হবে? হবে না, ফেল। এরপরে 3 নম্বর পুঁজি হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে ইসলামকে বিজয়ী করবার জন্য। ব্যক্তিতে, পরিবারে, সমাজ এবং রাষ্ট্রে, সর্বক্ষেত্রে, অর্থনীতিতে, সমাজনীতিতে, শিক্ষানীতিতে, সর্বক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দিতে হবে, ইসলাম অনুযায়ী সব কিছু হতে হবে। তারপরে আল্লাহ পাক তিনি বলছেন বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদেরকে ইসলাম প্রতিষ্ঠায় সাহায্য করতে হবে জান এবং মাল দিয়া। আল্লাহ পাক তিনি বলছেন এটা তোমাদের জন্য কল্যাণকর। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য শ্রেয়, শ্রেষ্ঠ, যদি তোমরা জানতে। জান দিয়ে, মাল দিয়া সংগ্রাম করতে হবে। বুঝতে পারছেন? এটার ব্যাখ্যা দিতে গেলে আরো অনেক সময় লাগবে। সুতরাং জান দেওয়ার যখন পর্যায়ে আসবে তখন জান দিতেই হবে। লক্ষ্য করুন, বিধর্মীর সাথে যদি মুসলিমের ইসলামকে প্রতিষ্ঠা নিয়ে যদি যুদ্ধ হয়, সেখানে অবশ্যই জান মাল দিতে হবে। যেমন যুদ্ধ হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, ওহদের যুদ্ধ, বদরের যুদ্ধ, ঠিক কিরকম? মুসলিমদের একটা দল, কাফেরদের একটা দল। এইরকম যদি হয়, ইসলামকে উড্ডীন করবার জন্য সেখানে জানও দিতে হবে, সেখানে মালও দিতে হবে, পিছপা হওয়া যাবে না। আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম, তোমাদের জন্য এখানে কল্যাণ রয়েছে। জান দিলে তো জান গেলই, আবার কল্যাণ কি? কল্যাণ আছে, কল্যাণ আছে। আল্লাহ পাক তিনি কোরআনের মধ্যে বলেছেন যারা শহীদ হয়ে যায়
তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। সুবহানাল্লাহ। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুতার যুদ্ধে নিজের জীবনকে বিলিয়ে দিলেন। তিনি যখন মুতার যুদ্ধে ইসলামের পতাকা ডান হাতে ধারণ করে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, তখন সন্তানরা পিছ থেকে আব্বা আব্বা বলে ডাকাডাকি চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। স্ত্রী তখন চিন্তাযুক্ত, কি অবস্থা। আল্লাহ রাসূলের পক্ষ থেকে ফয়সালা, জাফর তুমি সেখানে যাবে। এরপরে আপনার যায়েদ বিন সাবেত প্রথম শহীদ। এরপরে সব শেষে জাফর গিয়ে ইসলামের ঝান্ডা হাতে নিয়েছে। লক্ষ্য করুন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের ঝান্ডা হাতে নিয়েছেন, কাফেরদের সাথে যুদ্ধ হচ্ছে। তিনি নিজে হাতে অনেকগুলিকে জাহান্নামের টিকিট করে অনেক কাফেরকে পাঠিয়ে দিলেন। এরপরে সব শেষের দিকে এক কাফের এসে জাফরের ডান হাতে আঘাত করেছে। তখন তার ডান হাতটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে একদিকে পড়ে গেল। তিনি তখন ইসলামের পতাকা মাটিতে ফেলতে দেন নাই, তখন বাম হাতে তিনি ইসলামের ঝান্ডা তুলে ধরেছেন। এরপরে তিনি তার বাম হাতের মধ্যে কোপ মারল, এরপরে বাম হাতটাও দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এরপরে তিনি দুই ডানা দিয়ে তিনি ইসলামের পতাকা তিনি ধরে রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডানা দিয়ে ধরেছেন, দুই ডানাও কেটে শেষ করে দিয়েছে। ইসলামের পতাকা তখন মুখে কামড়ায়া ধরে উড্ডীন করে রেখেছে। সুবহানাল্লাহ। জাফর যুদ্ধের পরে দেখা গেল মুসলিম সৈন্যরা মুসলিম মুজাহিদ মুসলিম শহীদদেরকে খোঁজাখুঁজি শুরু করে দিল। দেখা গেল জাফরের একটা হাত একদিকে, আর একটা হাত আর একদিকে, পা আর একদিকে, দেহটা আর একদিকে, আর মাথাটা আর একদিকে পড়ে আছে। এরপরে তিনি সব অঙ্গগুলিকে একখানে করে তারপরে তিনি চুমা খেলেন। এরপরে তাকে দাফন করলেন। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন জাফরকে জিজ্ঞাসা করা হলো, জাফর তুমি কেমন আছো, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে? জাফর বলতে লাগলো, ভাই শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে উত্তম ব্যবহার করেছেন। আমার আত্মাকে জান্নাতের সবুজ পাখি বানিয়ে জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে উড়ে বেড়ার মতো ক্ষমতা দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, জাফর তুমি কি চাও? জাফর বলতে লাগলো, রাব্বুল আলামিন ইসলামের জন্য যে জানকে বিলিয়ে দিয়েছি, এত মজা, এত স্বাদ, সুতরাং তুমি আবার আমাকে দুনিয়াতে পাঠাও, আমি যেন আমার জানকে ইসলামের জন্য আবার বিলিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। ইমানি জজবা, শহীদি মর্যাদা তাদের কেমন ছিল! শহীদি আকাঙ্ক্ষা, মৃত্যুর পরেও স্বপ্নে এক সাহাবারা তাকে দেখলো যে তিনি এই আকাঙ্ক্ষা করতেছে। এজন্য আল্লাহ বলছেন, জালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে কি কল্যাণের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এজন্যই তিনটা পুঁজির কথা এখানে বললেন। আর এক আয়াতে আর তিনটার কথা আল্লাহ পাক তিনি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই কথার ব্যাখ্যা সূরা ফাতিরের মধ্যে তিনি বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবা ওয়া কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আল্লাহ পাক তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবসার কথা তার বান্দাদেরকে বললেন। বান্দাদের শান্তি প্রতিষ্ঠার জন্য, বান্দাদের মধ্যে শান্তি বিরাজ করবার জন্য আল্লাহ পাক যে একটি কিতাব দিয়েছেন তার নাম হলো কোরআনুল কারীম। আল্লাহ পাক তিনি বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার কিতাবকে তেলাওয়াত করে। সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত কি কি কথা আছে সব আল্লাহর কথা, ঠিক কি না কোন? এগুলি পড়ার পরে এগুলির কথাগুলি মেনে চলে। আল্লাহ যা আদেশ করেছেন আদেশগুলি মেনে চলে, যা নিষেধ করেছেন নিষেধগুলি বর্জন করে। ওয়া আকামুস সালাত, 2 নম্বর
সে সালাত আদায় করবে। তাহলে আল্লাহর কেতাব তেলাওয়াত করলাম রমজান মাসে, রমজান চলে গেল, কেতাবের তেলাওয়াত বন্ধ হয়ে গেল, এর উপরে আপনার আমল বন্ধ হয়ে গেল, এমনটি নাকি? এটা যেন কখনো না হয়। এই জন্য বলা হয়েছে খালি কিতাব তেলাওয়াত করলেই হবে না, নামাজও পড়তে হবে। আল্লাহ পাক আর একটা পুঁজির কথা বললেন, 5 নম্বর পুঁজির কথা তিনি বললেন, ওয়াকামুস সালাত, সালাত আদায় করো, সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো। এক শ্রেণীর মানুষ আছে, আল্লাহ তো সালাত পড়তে বলে নাই, সালাত কায়েম করতে বলছে। আপনি জবাব দিবেন কি? কথা আটকানোর জন্য কি ধরনের কথা বলে? আচ্ছা ঠিক আছে, সালাত কায়েম করতে হবে, ঠিক আছে, তোমারটা ধরে নিলাম। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহকে ঢাকার জন্য তিনি পোশাক নাজিল করেছেন, সূরা আরাফের মধ্যে আছে। তাহলে পোশাক পরতে হবে। পোশাক পরা যেরকম এটা কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে, উলঙ্গ মানুষ পাওয়া যায় না, ঠিক কিনা কোন? পোশাক পরিধান করা এটা প্রতিষ্ঠিত আছে, এই জন্য উলঙ্গ মানুষ পাওয়া যায় না। যদি এটা প্রতিষ্ঠিত না থাকতো তাহলে উলঙ্গ মানুষ থাকতো কিনা? লজ্জা শরমের কারণে একটা পাগলও কখনো উলঙ্গ হয়ে যাওয়া ভালোবাসে না, ঠিক কিনা কোন? তাহলে পোশাক পরা যেরকম কায়েম আছে, উলঙ্গ মানুষ পাওয়া যায় না। নামাজ যদি প্রতিষ্ঠা করা হয়, পড়া হয়, তাহলে বেনামাজিও আর একটাও পাওয়া যাবে না, ঠিক কিনা কোন? সুতরাং ওয়াকামুস সালাত, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে নামাজ পড়ার মাধ্যমে, ঠিক কিনা কোন? নামাজকে কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে নামাজ পড়ার মাধ্যমে। যেমন কাপড় পরিধান করা হয়, কাপড় পরার মাধ্যমে কাপড়কে প্রতিষ্ঠা করা হয়েছে, ঠিক কিনা কোন? এই জন্যেই আমাদেরকে এটা প্রতিষ্ঠা করতে হবে। আজকে আমাদের সমাজে বেনামাজির সংখ্যা সব থেকে বেশি। তার কারণটা কি? বেনামাজি এত বেশি কেন? এই মুসলমানের দেশে নামাজি তো সবাই হওয়া দরকার ছিল, কিন্তু এত বেনামাজি কেন? ওই কথা একটা মনে পড়ে গেল, সূরা নূহের শেষে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন যে আল্লাহ, এই কাফেরগুলিরে একেবারে তুমি আন্ডা বাচ্চা গোষ্ঠী শুদ্ধা শেষ করে দাও। কেননা যদি ওদের একটা যদি জীবিত থাকে, ওয়ালা ইয়েলিদু ইল্লা ফাজিরান কাফারা, ওই একটার থেকে নিয়ে আবার কাফের প্রতিষ্ঠিত হবে, আবার কাফের সয়লাভ হবে। সুতরাং একটাও যদি না থাকে সব শেষ করে দাও। তাহলে বেনামাজি কেন এত বেশি? নামাজি নাই কেন? পিতা মাতা যেহেতু নামাজ পড়ে না, তো সন্তান কি করবে? যদি পিতামাতা নামাজি হতো, যদি পিতামাতা যদি ইসলামপন্থী হতো, সন্তান ইসলামপন্থী হতো, যদি পিতামাতা নামাজি হতো তাহলে সন্তানও নামাজি হতো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু মাউলিদিন ইউলিদু আলাল ফিতরা, প্রতিটি মানুষই তার ফিতরতের উপর জন্ম লাভ করে। তখন এই সন্তানটি যখন জন্ম লাভ করে তখন ইসলামের উপরেই জন্ম লাভ করে। ইসলামের উপরে জন্ম লাভ করার পরে দুনিয়াতে আসার পরে যখন হিন্দুদের অর্থাৎ অমুসলিমদের ঘরে, ইহুদিদের ঘরে যখন একটা সন্তান লালিত পালিত হয়, তখন সেই ইহুদি ধর্মাবলম্বী হয়ে যায়। যখন খ্রিস্টানের ঘরে কোনো সন্তান লালিত পালিত হয়, তখন ওই খ্রিস্টানের ঘরেই তখন সে খ্রিস্টান হয়ে লালিত পালিত হয়। আবার যখন হিন্দুর ঘরে কোনো সন্তান জন্ম লাভ করে, তখন তার ঘরেই লালিত পালিত হয়ে সে হিন্দু হয়ে যায়, ঠিক কিনা কোন? আর মুসলমানের ঘরে, বেনামাজির ঘরে যখন সন্তান লাভ করে, তখন ওই সন্তানও বেনামাজি হয়ে লালিত পালিত হয়। ইল্লা মাশা আল্লাহ, তবে এর থেকে আল্লাহ যাকে রক্ষা করেন সে এর থেকে মুক্ত থাকে, ঠিক কিনা কোন? বেশিরভাগই বেনামাজি। এই জন্য আল্লাহ বলছেন, ও আকামুস সালাত, নামাজ কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো। ও আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান, আর তোমাদেরকে সম্পদ যেটা দিয়েছি এই সম্পদ থেকে ব্যয় করো, প্রকাশ্যে অপ্রকাশ্যে। ডান হাতে ব্যয় করবেন, বাম হাত জানবে না, এইরকম গোপনীয় এবং প্রকাশ্যে। গোপনীয় দিলে এটাও ভালো, প্রকাশ্য দিলে তাও ভালো। প্রকাশ্য দিলে পরে আপনার একটা লাভ আছে, সেটা হলো কি, আপনার দেখা দেখি আর একজন ব্যক্তি উৎসাহিত হবে যে না রে, রমজান মাস দান করব। রমজান মাস ছাড়াও
দান করব, ঠিক কিনা কন? আর যদি গোপনীয় দেন, এটা কি আল্লাহ তাআলার কাছে আরো অতি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এটা আল্লাহ তাআলা এই 6টি পুঁজির মাধ্যমে এমন ব্যবসা করতেছেন আপনাদের সাথে যে লান তাবুর, তোমরা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, এই ব্যবসায় কোনো লোকসান নাই। সুবহানাল্লাহ। তাহলে এই ব্যবসার মাধ্যমে ফায়দাটা কি হবে? আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলে কোনো বান্দার প্রতি, ওই বান্দা কি আর কোনোদিন জাহান্নামে যাবে? যাবে না। আল্লাহ তার গ্যারান্টি দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে তিনি বলছেন লিইউয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। কোনো বান্দা যদি এই 6টি পুঁজি নিয়ে ব্যবসা করে আমি আল্লাহ তাআলার সাথে, ওর কোনো চিন্তা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওকে পরিপূর্ণ প্রতিদান দিব, পরিপূর্ণ পুরস্কার আমি দিব। শুধু এতেই শেষ নয়, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরো অগণিত দিব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বিরক্ত হচ্ছেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কিয়ামতের দিন সব শেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে এসে জান্নাতে যাবে সেই ব্যক্তিকে আমি চিনি। কে বলছেন? সেই ব্যক্তিকে আমি চিনি। ওই ব্যক্তি সব শেষে জাহান্নাম থেকে বের হয়ে আসার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে জান্নাতে প্রবেশ কর। বান্দা যখন জান্নাতের দরজায় গিয়ে দেখবে আহারে জান্নাতের ভিতরে সব পরিপূর্ণ, কোনো জায়গা খালি নাই, তখন আল্লাহ পাকের কাছে ওই বান্দা বলবে রব্বুল আলামিন তোমার তো জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, জায়গা নাই, এখন আমি কি করব? আল্লাহ বলেন যে ঢোক, জান্নাতে ঢুকো, জায়গা আছে কি নাই তারপরে দেখো। তারপরে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করার পরে অনেক নাজ নিয়ামত পাবে, এত বিশাল রাজত্ব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন বান্দারে আমি তোকে যে জান্নাত দিয়েছি তুই এতে সন্তুষ্ট আছস নাকি? তখন বান্দা বলবে রাব্বুল আলামিন হ্যাঁ আমি এতেই সন্তুষ্ট। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে শোন, তোকে আমি সর্বশেষে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছি, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছি, জান্নাত দান করেছি। তুই জান্নাতের যে স্থানে রয়েছিস ওই স্থানটি দুনিয়া, 10টা দুনিয়া যদি একখানে করে যত বড় রাজত্ব হয় 10টা দুনিয়া সমান রাজত্ব আমি তোকে জান্নাতের মধ্যে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিম্নমানের জান্নাতি হবে সে যদি 10 দুনিয়া সমান রাজত্ব জান্নাতের মধ্যে পায়, আর যে ব্যক্তি আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে জান্নাতুল ফেরদাউস পাবে, তার জন্য আরো কত বড় রাজত্ব হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুউলুআম মানসুরা। সুবহানাল্লাহ। ও মুলকান কাবীরা, বিশাল রাজত্ব আল্লাহ দিবেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আমার পক্ষ থেকে আরো বেশি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বেশি দিবেন, আমরা কি কম নিতে রাজি নাকি? তাহলে আল্লাহ যে পুঁজির কথা বললেন এটা মাত্র 6টা। কয়টা? 6টা। আল্লাহ যে এর থেকে আরো বেশি দিবেন সুবহানাল্লাহ, তা কি? এটা আল্লাহ পাকেই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আর একটা সূরার মধ্যে তিনি বলছেন শুধু তাই নয়, তোমাদের জীবনে যে গুনাহগুলি রয়েছে, আমলগুলি করার কারণে তোমাদের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলি আমি আল্লাহ মাফ করে দিব। ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের গুনাহগুলি মাফ করে দেওয়ার পরে গুনাহ থেকে তোমাদেরকে পবিত্র করে এরপরে আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, এমন একটি জান্নাতের মধ্যে তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত রয়েছে। সেখানে আছে দুধের নহর, সেখানে আছে শরাবের নহর, সেখানে আছে পানির নহর, সেখানে আছে মধুর নহর, সেখানে আছে জানজাবিলের নহর, সেখানে আছে সালসাবিজের নহর, সেখানে আছে আদার নহর। এইভাবে করে বিভিন্ন প্রকারের নহর সেখানে থাকবে। আল্লাহ পাক তিনি বলছেন নহর
নহর বেষ্টিত আমি জান্নাতের মধ্যে তোমাদেরকে প্রবেশ করাবো। মাসাকিনা তয়্যিবা, স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহের মধ্যে তোমাদেরকে আমি সেখানে দিব। সুবহানাল্লাহ। এই জান্নাত আমি তোমাদেরকে দিব তোমরা যদি এই 6টি কাজ যদি করো। এই 6টা কাজ করলে তোমাদের জন্য অবশ্যই জান্নাত। আমি এই জান্নাত তোমাদেরকে দিব। এ কথা কার? আল্লাহ পাকের।